উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বড় পরিবর্তন আছে সরকার। কম গুরুত্বপূর্ণ নতুন প্রকল্পের বদলে চলমান প্রকল্প দ্রুত শেষ করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সচিবালয়ে নতুন সরকারের আমলে প্রথমবারের মতো অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় এমন দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজকের একনেক সভায় প্রায় 12,000 কোটি টাকা ব্যয়ে 18টি প্রকল্প অনুমোদন করা হয়। এর মধ্যে 9টি নতুন এবং বাকিগুলো সংশোধিত বা সমবৃদ্ধির প্রকল্প। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অবকাঠামো উন্নয়ন, ঢাকার জরুরি পানি সরবরাহ, সাভার সেনানিবাসে ব্যারাক নির্মাণ, 8টি বিভাগে ডায়াগনস্টিক সেন্টার স্থাপন, গোপালগঞ্জ ডেন্টাল কলেজ ও সচিবালয়ে নতুন ভবন নির্মাণ প্রকল্প। স্বচ্ছতা নিশ্চিত করা, নির্ধারিত সময়ে কাজ শেষ করা এবং প্রান্তিক মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়াই হবে সরকারের জন্য অগ্রাধিকার। পরিকল্পনা কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রকল্প শেষ না হলে বন্ধ হয়ে যেতে পারে তার অর্থায়ন। এজন্য চালু করা হচ্ছে কঠোর মনিটরিং ব্যবস্থা। এটা যৌক্তিকতার কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে, সুতরাং আমাদেরকে খুব কেয়ারফুলি যেতে হচ্ছে, কারণ বাংলাদেশের জনগণের টাকা তো এই টাকা তো প্রতিটি টাকা ব্যয়ের পেছনে বাংলাদেশের মানুষ এইখান থেকে তার টাকার মূল্য পাচ্ছে কিনা, তার বিনিয়োগের উপর রিটার্ন পাচ্ছে কিনা, এখানে জব ক্রিয়েশন হচ্ছে কিনা, তো অনেকগুলো বিষয় বিবেচনা করতে হচ্ছে। এগুলো বারবার ডেফার করা হয়েছে, মূল্য বৃদ্ধি করা হয়েছে, যেগুলোর যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ হতে পারে। এই বিবেচনায় কিছু কিছু ডেফার করা হয়েছে, কিছু পাস হয়েছে, আর যেগুলো প্রকল্প শেষ হয়ে গেছে এগুলো তো আমাদের কিছু করার নাই পাস করা ছাড়া। তবে এগুলোকে আমরা ইনভেস্টিগেট করতে বলেছি।